হ্যালো সবাইকে, সবার কি অবস্থা? ওয়েলকাম আজকের ভিডিওতে। আমি যখন এইরকম ভিডিও করি, এরকম ভিডিও আমি খুব বেশি করি না, বাট 2 বছর আগে একটা করেছিলাম, এখন আরেকটা করছি। আমার উদ্দেশ্য একদমই এটা থাকে না যে আপনাদের দেখানো যে দেখেন আমার কত টাকা, এরকম কিছু না। দুইটা কারণ আছে, যে দুইটা কারণে আমি মূলত এইরকম ভিডিও রেকর্ড করি। প্রথম কারণ হলো, আমি ছাড়া একসময় আর খুব বেশি ইউটিউবার ফাইন্যান্স নিয়ে কথাবার্তা বলতো না। এখন কিন্তু অনেকে টাকা পয়সা নিয়ে ওপেনলি কথা বলে, এবং আমি ওটা একটু ক্রেডিট নেই যে আমার হয়তো একটু ক্রেডিট আছে, যার কারণে এখন অনেক ফাইন্যান্স নিয়ে পডকাস্ট আছে, টাকা পয়সা নিয়ে ওপেনলি কথা বলতেছে ইনফ্লুয়েন্সাররা, যেটা আমার ভাবতে ভালো লাগে। এটা একটা কারণ। বাট সেকেন্ড কারণ, যেটা সবচেয়ে বড় কারণ, সেটা হলো আপনি যদি নাই জানেন যে সিলিংটা কি, আপনি যদি নাই জানেন যে কি আসলে পসিবল, তাহলে তো আপনি কখনো চেষ্টাই করবেন না ওটা অ্যাচিভ করার, তাই না? এবং কি আসলে পসিবল এটা আমরা অনেক সময় জানি না, কারণ যারা ওগুলা অ্যাচিভ করে তারা ওগুলা শেয়ার করে না। সেটা আমার একটা কারণ, যে কারণে আমি ওপেনলি সবকিছু শেয়ার করি আপনাদের সাথে। এই ভিডিওতে আমরা দেখার চেষ্টা করব 2022 সালে আমাদের টোটাল কন্টেন্ট এম্পায়ার থেকে ভিডিও বানায় আয় রোজগার কিরকম হয়েছে। এই ভিডিওটা স্পন্সর করেছে হোস্টিঙ্গার। আপনি যদি হোস্টিঙ্গার কি না জানেন, হোস্টিঙ্গার একটা ওয়েবসাইট হোস্টিং প্ল্যাটফর্ম, যেখানে আপনি আপনার ওয়েবসাইট হোস্ট করতে পারবেন। আমার একটা ভিডিও আছে এই ইউটিউব চ্যানেলের ভিতরেই, বা আমার ফেসবুক পেজে গেলেও আপনি দেখতে পারবেন, যেখানে আমি 30 মিনিট একটা ওয়েবসাইট বানায় দেখাইছি, এবং এই পুরো জিনিসটাই আমি করেছি হোস্টিঙ্গার দিয়ে। হোস্টিঙ্গার আমার কেন পছন্দ অন্যান্য কোম্পানির থেকে বেশি ওয়েবসাইট হোস্ট করার জন্য? দুইটা কারণ। প্রথম কারণ হলো, এরা অনেক সস্তা। সাধারণত শেয়ার্ড হোস্টিং যখন আপনি ব্যবহার করেন, তখন শেয়ার্ড হোস্টিং এর অনেকগুলো টায়ার থাকে, এবং অনেকগুলো টায়ারের মধ্যে আমার হোস্টিঙ্গারকে সবচেয়ে ভালো লাগে। একদম প্রিমিয়াম কোয়ালিটির হোস্টিং যদি আপনি চান, সেই ক্ষেত্রে হোস্টিঙ্গার হয়তো আপনার জন্য ভালো সলিউশন না, এটা আমি অনেস্টলি বলতেছি। খালিদফারহান.com এর জন্য কিন্তু আমি হোস্টিঙ্গার ব্যবহার করি না, কিন্তু অনেকগুলো ওয়েবসাইট আছে যেগুলো অত বেশি ট্রাফিক পাবে না বা অত বেশি ইম্পর্টেন্ট না, ওগুলোর জন্য আমি হোস্টিঙ্গার ব্যবহার করি, এবং মাসে $2-3 এর থেকে ভালো হোস্টিং পাওয়া, ইনক্লুডিং ফ্রি ডোমেইনও যখন পাওয়া যায়, তখন আমার মনে হয় এটা খুব একটা ভালো ডিল। সব বিস্তারিত আমি ডেসক্রিপশন এবং ফার্স্ট কমেন্টে দিয়ে দিব। একটা স্পেশাল কুপন কোডও আছে, যেটা ব্যবহার করলে আপনি একটা ডিসকাউন্ট পাবেন। সব বিস্তারিত ডেসক্রিপশনে দেওয়া থাকবে। চলুন ভিডিওতে ফেরত যাওয়া যাক। আচ্ছা, আমাদের লিস্টে প্রথমেই আসবে ফেসবুক। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার ফেসবুকের ড্যাশবোর্ড business.facebook.com এ গেলে সাধারণত দেখা যায়। এখান থেকে আমরা টুডে, আজকে আমাদের $18 আয় হচ্ছে, বাট আজকেটা আমরা দেখবো না, আমরা 2022 সালেরটা দেখবো। আমি এখান থেকে কাস্টম সিলেক্ট করবো, এবং তারপরে এখান থেকে চলে যাব জানুয়ারি 1, এবং এই পাশ থেকে চলে যাব ডিসেম্বর 31, এবং আপডেটে চাপ দিব। সো ফেসবুক থেকে আমাদের আয় হয়েছে $5,924 পুরো 2022 সালে। এবং এই আয়টা হয়েছে, তার কারণ হলো, আপনি যখন ফেসবুকে আমার ভিডিও দেখেন, তখন ভিডিওর আগে পরে মাঝখানে বিভিন্ন সময় অ্যাড আসে। ওই অ্যাড দেখানোর জন্য কোম্পানিরা ফেসবুককে টাকা দেয়, এবং সেই টাকার একাংশ ফেসবুক ক্রিয়েটরের সাথে, বা এই ক্ষেত্রে আমার সাথে শেয়ার করে। তো $5,924 লাস্টে যে আমরা যোগ দিব, বাট আপাতত এটা মাথায় থাক। এরপর আমরা চলে আসবো ইউটিউবে। ইউটিউব থেকে আপনারা দেখতে পাচ্ছেন গত 7 দিনে আমার আয় হয়েছে $221, বাট আমরা গত 7 দিনের ডাটা দেখবো না, আমরা 2022 সালের ডেটা দেখবো। 2022 সালে আমরা দেখতে পাচ্ছি আমাদের ভিউ হয়েছে 1.4 crore, সো 1,40,00,000 ভিউ হয়েছে। ওয়াচ টাইম ছিল 13.3 লাখ আওয়ার্স, এবং সাবস্ক্রাইবার বেড়েছে 2.5 লাখ, এবং ইউটিউব থেকে আমাদের আয় হচ্ছে $10,541। আপনি যদি ফেসবুকের সাথে কম্পেয়ার করেন, ফেসবুকের অলমোস্ট ডাবল, ফেসবুকের $6,000 মতো, এবং এখানে $10,500 মতো। ইউটিউব ফেসবুকের থেকে অনেক বেশি রেভিনিউ ড্রাইভ করে আমার জন্য। অন্যান্য সব ক্রিয়েটরদের জন্য এটা সত্য না, আমি জানি, যেহেতু আমি অনেককে পার্সোনালি চিনি। বেশিরভাগ মানুষের জন্য ফেসবুক বেশি রেভিনিউ আনে, আমার জন্য ইউটিউব বেশি রেভিনিউ আনে। এবং আরো একটা জিনিস আমি আপনাদের দেখাই এখানে, যেহেতু আমরা এখানে আছি, সেটা হলো 2022 সালে আমাদের ইনকাম 2021 সালের থেকে 28% বেশি হয়েছে, ঠিক আছে? এবং 2023 সালেও আমার ধারণা 2022 সালের থেকে বেশ বেশি হবে, যেটা আপনি যদি ন্যাচারালি কোনো একটা জিনিস নিয়ে কাজ করতে থাকেন, গ্রো করতে থাকেন, ইভেনচুয়ালি আপনার কম্পাউন্ড এফেক্টে রিটার্ন অনেক বেশি আসবে। সো এটা একটা ব্যাপার। এখানে আরেকটা ব্যাপার আপনাদের ফেসবুকে দেখাই, মনিটাইজেবল ভিউ RPM। এটার কথাটার সহজ বাংলা হলো, প্রত্যেক 1000 ভিউর জন্য সাধারণত আপনি কত টাকা পেয়েছেন। এখানে দেখা যাচ্ছে যে প্রত্যেক 1000 ভিউর জন্য আমি 0.78 বা 78 টাকার মতো পেয়েছি। 0.78 সেন্ট, বাংলায় 78 টাকার আশপাশে হবে, ডলারের রেটের উপর নির্ভর করে। তো এইখানে ওই ইকুয়েশনটা এসেছে। এই দুটো আমরা দেখলাম। থার্ড, যেভাবে আমাদের ভিডিওর থেকে রেভিনিউ জেনারেট হয়, সেটা হলো স্পন্সর। আপনারা জানেন বিভিন্ন ভিডিওতে, ইনক্লুডিং এই ভিডিওতেও হোস্টিঙ্গার স্পন্সর ছিল। আমি স্পন্সর নেই। আমি সাধারণত মাসে 4টা ভিডিও আপলোড করি, সো বছরে 52টার মতো হয়, এবং মাসের 4টা ভিডিওর মধ্যে একটা, কখনো কখনো 2টায় স্পন্সর থাকে, 4টাই থাকে না কখনো। এবং এই একভাবেই আমি শুধুমাত্র স্পন্সর নেই। অনেক ইউটিউবার বা ইনফ্লুয়েন্সার আপনি দেখবেন যে ফেসবুকে যখন তারা পোস্ট করে, নর্মাল ভিডিও ছাড়াও নিজেদের স্পন্সরশিপ, হঠাৎ আপনি দেখবেন একজন ইনফ্লুয়েন্সার একটা র্যান্ডম কোম্পানির কথা বলতেছে, সেটা ভিডিওটা খালি ওই কোম্পানিটার কথাই, কোনো ভিডিও নাই ছাড়া। ওরকম জিনিস আমি করি না। কেন ওরা করে এটা আমি বলতেছি না যে খারাপ, আমি কেন করি না এটা আমি বলি, তার কারণ আমার নিজেরই যেহেতু অনেকগুলো বিজনেস আছে, এবং ওগুলায় রেভিনিউ জেনারেট হয় আমার ভিউর থেকেই অনেক সময়। সো আমি অন্য কোম্পানিকে অত বেশিও পুশ করি না, মাঝে মধ্যে ভিডিওর মাঝখানে করি, এছাড়া বাইরেও তো করা হয় না। সো কিছু এক্সাম্পল যদি আমি দিই, যেসব কোম্পানির সাথে আমি 2022 সালে কাজ করেছি, ঋষি থিমস ছিল, ট্যাপ সেন্ডের সাথে অনেক কাজ করা হয়েছে, গ্রামীণ ফোনের সাথে কাজ করা হয়েছে, রবির সাথে কাজ করা হয়েছে, PDF
CF সলিউশনস বলেন, নোশন বলেন, ওয়ান্ডার শেয়ার এলিমেন্ট বলেন, ব্রেকিং মার্স বলেন, অনেকগুলো কোম্পানির সাথে কাজ করা হয়েছে। এর মধ্যে বাংলাদেশীয় কোম্পানিও ছিল, বিদেশি কোম্পানিও ছিল। এবং অন অ্যাভারেজ আমি যখন একটা ভিডিওতে স্পন্সর নেই, তখন সেই স্পন্সরটা আমাকে 1 থেকে 1.5 লাখ টাকার মতো দেয়। সেম ভিডিও ইউটিউবে আপলোড হয়, ফেসবুকে আপলোড হয়, এবং টোটাল সে আমাকে 1 থেকে 1.5 লাখ টাকা দেয়। এমন না যে ফেসবুকের জন্য 1 লাখ, ইউটিউবের জন্য 1 লাখ। সো টোটাল স্পন্সরদের থেকে 2022 সালে আয় হয়েছে 24 লাখ টাকার আশপাশে, একটু কম বেশি হইতে পারে, বাট অ্যাভারেজে 24 লাখ ধরে নেওয়া যায়, যেটা আমার মতে খুব ভালো একটা ইনকাম। এটা আমি অনেক বাড়াইতে পারবো, কিন্তু এটা বাড়াইতে গেলে আমার প্রত্যেক দিনই কোনো না কোনো কোম্পানিকে নিয়ে কথা বলতে হবে, ফেসবুকে র্যান্ডম জিনিসপত্র শেয়ার দিতে হবে, যেটা আমি আসলে করতে চাই না। সো এটা প্রবাবলি এটার সিলিং এটাই, এটা অত বাড়বে না আমার ক্ষেত্রে। নেক্সট আরেকটা জিনিস বাকি আছে, সেটা হলো আমি যদি আপনাদের এফিলিয়েট ড্যাশবোর্ড দেখাই একটা। সো হোস্টিঙ্গার ফর এক্সাম্পল, আমি হোস্টিঙ্গারের একজন এফিলিয়েট, এবং হোস্টিঙ্গারের ড্যাশবোর্ডের ভিতর থেকে আমি যদি এখান থেকে আমি চলে যাব কনভার্সন রিপোর্টে, এবং কনভার্সন রিপোর্ট থেকে আমি এই যে জানুয়ারি 1, 2022 থেকে ডিসেম্বর 31, 2022 এটা সিলেক্ট করে অ্যাপ্লাই দিলে দেখতে পারবো হোস্টিঙ্গার থেকে আমার আয় হয়েছে $5,086 মতো পুরো 2022 সাল জুড়ে। এই আয়টা কেন হয়েছে? যখন আমি হোস্টিঙ্গারের কথা বলি, হোস্টিঙ্গার তো আমাকে কথা বলার জন্য টাকা দেয়, বাট আপনি যখন নিচের ডেসক্রিপশনের লিঙ্কটা ব্যবহার করে কিনেন, তখন হোস্টিঙ্গার আমাকে একটু অ্যাডিশনাল টাকা দেয়, এবং ওই অ্যাডিশনাল টাকাটা এটাকে অ্যাফিলিয়েট কমিশন বলে। আমরা প্যাসিভ চ্যানেলের ভিতরে অ্যাফিলিয়েট মার্কেটিং শিখাই, আপনারা জানেন। প্যাসিভ চ্যানেল জয়েন করে না থাকলে প্যাসিভ চ্যানেল জয়েন করে ফেলতে পারেন। তো ওইটার থেকে আমার একটা অ্যাডিশনাল ইনকাম হয়েছে। তো সব যদি আমি যোগ দেই, তাহলে 2022 সালে কন্টেন্ট থেকে আয় হয়েছে আমাদের অ্যাপ্রক্সিমেটলি $44,000 মতো, $44,280 আশপাশে, বা বাংলাদেশি কারেন্সিতে যদি আমরা হিসাব করি 46-47 লাখ টাকার মতো আয় হয়েছে। আমরা যদি মাসে নিয়ে আসি জিনিসটাকে, অন অ্যান অ্যাভারেজ মাসে 4 লাখ টাকার মতো হবে। এই 4 লাখ টাকা অ্যাচিভ করার জন্য আপনি যদি এখন নিউমেরিক্যালি দেখেন, আমার মাসে 4 থেকে 5 ঘন্টার বেশি খরচ হয় না এইটার জন্য। হাউএভার এই জিনিস আমি কিন্তু করতেছি 2017 সাল থেকে, এবং প্রথম 4 বছর 17তে কিছু হয় নাই, 18তে কিছু হয় নাই, 19-এ কিছু হয় নাই, 20-এ যে অল্প একটু হয়েছে বাট এমন কিছু হয় নাই, 21-এ যে অনেকখানি হয়েছে, তারপর 22-এ যে অনেকখানি হয়েছে। সো আপনি যখন একটা জিনিস কন্টিনিউয়াসলি করতে থাকবেন এবং কন্টিনিউয়াসলি ইমপ্রুভ করতে থাকবেন, ইভেনচুয়ালি যে একটা পয়েন্ট আসবে, ওই পয়েন্টে যে আপনার ইনপুটের থেকে আপনার আউটপুট অনেক বাড়বে, যেটা আমার সাথে হয়েছে গত বছর 2022 সালে, 2021 সালেও হয়েছে, এবং 2023 সালেও এই পর্যন্ত হচ্ছে। এই ব্যাপারটা একটু মাথায় রাখবেন যে কোনো কিছুর রিটার্ন সাথে সাথে পাচ্ছেন, স্পেশালি যখন আপনি বিজনেস দাঁড় করেন, সাথে সাথে রিটার্ন পাওয়া যায় না, একটু সময় লাগে, এবং ওই সময়টা কখনো কখনো 3, 4, 5 বছরও হয়ে যেতে পারে, এবং আপনার লেগে থাকতে হবে যদি আপনার আসলেই মনে হয় যে আপনি যা করতেছেন ওইটা একটা পজিটিভ রেজাল্ট আনবে। তার মানে এই না যে আপনি খুব বাজে ভিডিও বানান, বা আপনি খুব বাজে লেখেন, বা আপনি খুব বাজে পডকাস্ট করেন, বাট আপনার মনে হচ্ছে যে আমি যদি লেগে থাকি তাহলে আমার হবে, এই জন্য আমি করতেই থাকি। ওইটা না, ওই জাজমেন্টটাও লাগবে যে আমি যে জিনিসটা বানাচ্ছি ওইটা আসলে ভালো জিনিস না, আমি এটা বাজে টাইপ জিনিস বানাচ্ছি। যদি বাজে টাইপ জিনিস বানাই তাহলে 20 বছর ধরে লেগে থাকলে আসলে কিছু হবে না। সো ওই প্রোডাক্ট মার্কেট ফিট ব্যাপারটা বুঝতে হবে, প্লাস লেগে থাকতে হবে। দুইটা যখন খুব সুন্দর করে কোলাইড করবে, তখন যে ইভেনচুয়ালি একটা পয়েন্ট আসবে, যে পয়েন্টে আপনার ইনপুটের থেকে আপনার আউটপুট অনেক বেশি আসবে, যেটা আমার সাথে এখন হচ্ছে। এগেইন এই জিনিস আমি এই জন্য বলতেছি না যে আপনি আমাকে দেখেন বা জেলাস হন বা আমি শো অফ করি, এরকম কিছু না। জাস্ট আপনাদের দেখানোর জন্য যে কি আসলে পসিবল এবং কত কিছু করা সম্ভব, এবং এই জিনিসকে আরো অনেক বড় করা সম্ভব যদি আমি চাই, যেটা আমি এই মুহূর্তে করি না, বাট হয়তো সামনে করব। একটা জিনিস আমি বলে রাখি, passivejournal.com যদি আপনি যান, আমাদের একটা ওয়ান পেমেন্ট অল কোর্স সিস্টেম আছে, যেখানে আপনি একবার প্যাসিভ জার্নালে জয়েন করলে আমাদের ভবিষ্যতের সব কোর্স, বর্তমানে সব কোর্স, সবকিছু একবারে পেয়ে যান। এবং আমার একটা পরিকল্পনা আছে যে ইভেনচুয়ালি আমি ইউটিউব নিয়ে বা কন্টেন্ট নিয়েও একটা কোর্স প্যাসিভ জার্নালের ভিতরে লঞ্চ করবো। আপনি যদি অলরেডি আমাদের স্টুডেন্ট হয়ে থাকেন, আপনি তো এটা ফ্রিতেই পাবেন, আর আপনি যদি স্টুডেন্ট না হয়ে থাকেন তাহলে passivejournal.com যেয়ে দেখে আসতে পারেন। ভালো থাকেন সবাই, সবার সাথে আমার কথা হবে পরের ভিডিওতে। টাটা।